মদদ দেওয়ার অভিযোগে শাবিপ্রবির বর্তমান উপাচার্য জনাব ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবি তুলে শাবিপ্রবির শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার পদত্যাগ দাবি করে আমরণ আন্দোলন শুরু করেছে। গতকাল ১৯ জানুয়ারি ২০২২ তারিখে সংবাদ মাধ্যমে আবারও তিনি তার অভ্যাস মতো মিথ্যাচার ও কিছু বানোয়াট দাবি করেছেন। তিনি প্রথমে দাবি করেছেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের সাথে ছাত্রীরা দেখা করতে চাইলে তিনি অসুস্থতার কথা বলে অপারগতা প্রকাশ করার পরও ছাত্রীরা তার সঙ্গে দেখা করতে অনড় থাকায় প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা রাগারাগি করেন। কিন্তু সত্য ঘটনা হচ্ছে প্রভোস্ট যখন জানান তিনি ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসতে পারবেন না, ছাত্রীরা তাকে ১১ জন সহকারী প্রভোস্টের কোনো একজনকে পাঠানোর অনুরোধ করে। কিন্তু প্রভোস্ট ছাত্রীদের কোনো কথাতেই কান দিতে রাজি ছিলেন না। উল্টো তিনি কিসের ইমার্জেন্সি, কেউ কি মারা গিয়েছে, কেউ মরলে তারপর আসবো, তোমাদেরকে দয়া করে থাকতে দিয়েছি, কোথায় যাবা, বের হয়ে যাও, লজ্জা থাকলে আর রুমে আসবা না ইত্যাদি দায়িত্বহীন ও অসম্মানজনক মন্তব্য করেন। এমন অসদাচরণের শিকার হয়ে ছাত্রীরা তৎক্ষণাৎ ৩টি দাবি ঠিক করে হল থেকে বেরিয়ে আসে, যেখানে প্রধান দাবি ছিল সম্পূর্ণ প্রভোস্ট বডির অপসারণ। এরপরই রাত্রিবেলাতেই দ্বিতীয় হলের মেয়েরা ভিসি বাসভবনের সামনে জড়ো হয় ভিসির কাছে এই ৩ দাবি পেশ করতে। কিন্তু আমাদের শিক্ষার্থী বান্ধব ভিসি ছাত্রীদের শীতের রাতে অন্তত ৪ ঘন্টা দাঁড় করিয়ে রাখার পরও ছাত্রীরা প্রস্থান না করলে বাসভবন থেকে বেরিয়ে এসে ছাত্রীদের পরের দিন আলোচনার আশ্বাস দিলে ছাত্রীরা শান্তিপূর্ণভাবে হলে ফিরে যান। পরদিন আলোচনায় ৩টি দাবির কেবল একটি, যা হলের অব্যবস্থাপনা সংক্রান্ত, তা নিয়ে ১ মাসের মধ্যে ঠিক করে দেব ধরনের ভীষণ অস্পষ্ট আশ্বাস দেওয়া হয়। ছাত্রীদের মূল দাবি দ্বিতীয় হলের প্রভোস্ট বডির পদত্যাগ নিয়ে কোনো স্পষ্ট আশ্বাসই তিনি দেননি। তাই স্বভাবতই ছাত্রীরা এই অর্থহীন আলোচনা প্রত্যাখ্যান করে। ৩ দিন কেবলমাত্র তারা মিথ্যা আশ্বাস দেন এবং ধানাই পানাই করে আন্দোলন স্থিমিত করতে চান। আন্দোলন চলতে থাকে এবং ১৬ই জানুয়ারি বেশ কিছু শিক্ষক হঠাৎ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে এসে এক প্রকার অস্পষ্টভাবে তোমাদের সব সমস্যার সমাধান হবে, তোমরা হলে ফিরে যাও বলে শিক্ষার্থীদের কিছু বলার সুযোগ না দিয়েই ভিড় থেকে বেরিয়ে যান। এরপর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যকে দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি ছাত্রীদের সম্পূর্ণ অগ্রাহ্য করে আইআইসিটি বিল্ডিংয়ে ঢুকে যান। আইআইসিটি বিল্ডিংয়ের শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেন এবং দাবি না মানা পর্যন্ত অবরোধ তুলে না নেয়ার সিদ্ধান্ত জানায়। হল থেকে বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টকে সরানোর জন্য তারা পরিকল্পনা করছেন। তার মধ্যে একটি হচ্ছে হলের যে কিচেন মামারা থাকেন, যারা রান্নাবান্নার কাজ করে থাকেন, তাদেরকে ইতিমধ্যে প্রেশারাইজ করে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে হলে এখন খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। মানে আমার শিক্ষার্থীরা যারা হলে রয়েছেন তারা হলে কোনো খাবার দাবার পাচ্ছেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে গতকাল ছেলেদের প্রথম এবং দ্বিতীয় হল শাহপরান হল এবং বঙ্গবন্ধু হলে প্রভোস্টরা গিয়ে তাদেরকে প্রেশারাইজ করে হল থেকে বের করতে বাধ্য করেন, যেখানে শিক্ষার্থীরা হচ্ছে এই জিনিসটা প্রত্যাখ্যান করে এবং তারা এখনো হলে অবস্থান করছেন।